বলছি কি মন খারাপ করে না? মন খারাপ করবো না? হ্যাঁ, সবাই মিলে আমার কেলালো আর তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখলে। আরে বাবা, ওখানে আমি কি করব? আমি কিছু করতে গেলে তো আমিও তো কেলানো খেতাম, তাই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? কি আর করব, কিচ্ছু করার নেই। কিন্তু আমি বলছি প্রতিশোধ আমি নেবই। কি প্রতিশোধ নেবা তো আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়াও, ওই উকিলটি ডাকিছি, আসতেছে মালটা। আমার মনে হয় মালটারে পয়সা করে খালি খালি দিচ্ছি। না না, পয়সা খরচা করতেই হবে, ওদের বাড়ির লোক কোনো মতেই মানবে না। কি এত তোর ঝড় করে আমার ডাকলে কিসের জন্য? আপনারা আর কি বলেই তো খাল্লাস। মানে কি বলতে চাইছো? কথা না বলে এখানে বসো। বলো। তোমাদের জন্য একটা ক্লায়েন্ট ছেড়ে চলে আইছি। তুমি এদিকে ক্লায়েন্ট ছেড়ে আসতে স্যার, এদিকে কি হচ্ছে তোমার? ক্লায়েন্টের সে খবর তুমি রাখো। কেন, কি হয়েছে? তোমার বুদ্ধি মতন আমরা এই ফটোদের বাড়ি যাই, যার পরে আমরা সব প্রস্তাব রাখি, এই ব্যাপার এই ব্যাপার বলার সাত সাত উড়ন্ত কেলানি। হ্যাঁ হ্যাঁ, আমার এই দাদা বউরও কেলাইছে আর আমারও কেলাইছে। কি বলছো? কি আর কি মারছে নাকি? হ্যাঁ, ভর দুপুরে তোমার ডাকিছি কি খালি খালি? আমার মনে হয় খালি খালি তোমার পয়সা করে দিচ্ছি, বুঝতে পারিছো? কোনো লাভ হবে না। হ্যাঁ, টাকা পয়সা দিয়েও এমন তুমি বুদ্ধি দিলে যে বুদ্ধি তুমি কেলানো খেলাম। আর একটু কেলানো খেলে তোমার হাত পা ভেঙে যেত, তারপর বিয়ে করার শক্ত এমনি মিটে যেত। সত্যি বলছো তোমাদের হাত তুলেছে? না না, এখানে তো আমরা পুতুল নাচ দেখাতে আইছি, তোমার ডাকিয়ে এখানে আমরা সিনেমা শো দেখাতে আইছি। ওদের এত বড় সাহস আমার ক্লায়েন্টের গায়ে হাত দেওয়া? অত শত জানি না, টাকা পয়সা 1 টাকাও পাবেন না, আর যে টাকা নিয়েছেন সব টাকা ফেরত দিতে হবে যদি আমাদের এই বদলা না নেন। মানে কি বলছো? বলছি আমাদের মারের বদলা যদি না নেন, যে টাকা নিয়েছেন তার 3 ডবল টাকা ফেরত দিতে হবে, নাহলে কিন্তু আপনার নামে কেস করবো বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার নামে কেস করবা? তুমি এখন আমার চেনো না, বুঝতে পারিস? আমার নাম শেফালি, অনেক ঘাটে জল খেয়েছি আমি, আর তোমার মতন অনেক কুকিল দেখেছি। তাই বলে আমার নামে কেস করবা? তোমার নামে এমন কেস দেবো না, সারা জীবনের উকলাতি বেরোয় যাবে। তোমার উকলাতির মানে লাইসেন্স তো ক্যান্সেল হবেই, আর সারা জীবন জেলের ভিতর থাকবা। হে বাবা, হে কি মেয়ে ছেলে রে! টাকা নিয়ে আসো নিছো, এখন ফেরত দেওয়ার সময় মনে রেখো। আরে বাবা, তোমরা টেনশন নিয়ে না, যে করে হোক ওদের আমি সাজা দেবো। অত শত জানি না, কাউরি সাজা দেওয়ার না দাও, ওই 1.5 ফুটে মালটা পাদুরি ওরে সাজা দিতেই হবে। ঠিক আছে। ওই রকম মুখের কথা ঠিক আছে বললে হবে না, ঠিক আছে? আমরা কালকে অবধি সময় দিচ্ছি, এর ভিতরে যদি ওর সাজা না দিতে পারো না, তাহলে মনে রাখো তোমারও সাজা খাটার সময় শুরু হয়ে গেছে। হে বাবা রে বাবা, এ তো বিশাল ডেঞ্জার মেয়ে ছেলে। গুগু দেখেছো, এখন গুগুর ফাট দেখো নাই, বুঝতে পারিস? মনে রাখো কথা। তোমরা কোনো টেনশন করো না, আমি কালকের ভিতরে একটা ব্যবস্থা করছি। মনে থাকে জানো। বাপরে, এদের কেসটা হাতে নিয়েই তো বিপদে পড়েছি। মেয়ে ছেলে তো ভারী সুবিধার না, হ্যাঁ, কিছু না কিছু করতেই হবে আমার। বলা যায় না, মেয়ে ছেলে কেস দিয়ে দিলি বউ তো আমারে সেই বেলুন দিয়ে বাড়বে, আর আমার চাকরি বাকরি গিলি পারে বাটি হাতে নিয়ে ঘুরে বেড়াতেই হবে। বিপদে পড়েছি। কি মনে হয় কাজ হবে? কাজ হবে মানে 100% কাজ হবে, বুঝেছো? যে মানে মারিছে, এরপরে যদি আবার একবার মার খাই না, আমার বিয়ে করার স্বাদ এমনি ঘুচাই যাবে। যত নষ্টের গোড়া হচ্ছে উকিল শালা, এর কথা শুনতে যে আমরা ফেঁসা কলে পড়ে গেছি। এখন ওরা বুঝতেও পারবে যে চৈতালির ছাড়ানোর জন্য আমরা পিছনে লাগিয়েছি। শালার ক্যাবলা উকিলের কথা শুনে ফাঁসিয়ে গেছি। তুমি তো বলিস এই উকিলটা ভালো আছে। আরে বাবা, আমারও 2-3 জন বলিছে নার নাম, কিন্তু এই মাল যে এরকম নেটা বাঁধাবে আমি বুঝতে পারিনি। যা করো তা করো, যত টাকা দিছি টাকা তো উসুল করে দাও, তারপরে দেখা যাবে। আরে তুমি ও নিয়ে টেনশন করো না, ও টাকা দেবে, ওর বাপ টাকা দেবে। না দিলে ওর বাড়ি চিনি না, ওর বাড়ি যাই উঠে পড়ে বসবো, আর ওর বউরি এমন পিনিক দেবো না, ওর বাড়িতে পুরো মোটামুটি ডিভোর্স করাই দেবে। সত্যি তুমি আছো বলে একটু ভরসা আছে, না তো আমি পুরো একদম হাতে হেরিকেন ধরে বসে গেছিলাম। তুমি টেনশন করো না জিজু, আমি তোমার বিয়ে চৈতালির সাথেই করাবো। যত যাই দুঃখ হোক না কেন, তোমার এই কথা শুনলে না আমার মনটা কিরকম শীতল হয়ে ওঠে। তুমি টেনশন নিও না, এই শেফালি তোমার কথা দিয়েছে, যে করে হোক চৈতালির সাথে তোমার বিয়ে আমি করাবোই করাবো, না হলে এই তোমার শালি তোমার কোনদিন মুখ দেখাবে না। সত্যি পৃথিবীর বুকে কেউ থাকুক আর না থাকুক, শালি তোমার মতন শালি থাকা দরকার। বলে দিলাম তো, তোমার কাছ থেকে 20-40 হাজার টাকা নিছি তো, মনে রেখো আমি এই 40,000 প্রতিদান তোমার দেবই দেবো। জয় শেফালি শালির জয়। তুমি মনে রেখো, শেফালির এক কথা 100 কথার সমান। এটা তো আমি চোখের সামনে দেখতেই পাচ্ছি। চলো তাহলে বাড়ির দিকে চলো। চলো, এত কেলান খাওয়ার পরেও এখন মনে হচ্ছে গাটা পুরো একটু ফ্রি ফ্রি লাগছে। কেন? এই যে তুমি যে বললে চৈতালির সাথে আমার বিয়ে করাই দেবা, শুনিয়ে মনের ভিতরে কিরকম একটা সুড়সুড়ি লাগলো। সত্যি দাদাবাবু, তুমিও আছো, আর কি বলবো। তোমরা কিন্তু কাজটা ভালো করোনি। কি ভালো করেছি কি না করেছি সে তোমার কাছ থেকে জ্ঞান নিতে হবে না আমার, বুঝতে পেরেছো? আরে ম্যাডাম বলো না, আসার সময় আমার ভয় দেখাচ্ছিল পাদু না ফাদুরি ফোন করবে বলছিল। ও কোনো কাউরি ফোন করে কিচ্ছু হবে না। বলছি এর ফোনটা কেড়ে নিচ্ছিস তো? একদম ম্যাডাম, ওইসব কথা বলা লাগে? ফোনটা সুইচ অফ করে রেখেছিস তো? সঙ্গে সঙ্গে। দেখো বিয়াই, তোমার এখনো ভালোভাবে বলছি, মেয়েটা আমার ঘরে দাও, এখনই তোমার পালকিতে করে বাড়ি ফিরে আসবো সসম্মানে, একদম নতুন জামা কাপড় পরাইয়ে, বুঝতে পারিছো বিয়াই? তোমরা যা কাজ করেছো তারপরে কোনোদিন আমি এখানে আমার মেয়ে দেবো তাই ভাবতে পেরেছো? সে তো আমি জানি, কুকুরের লাশ কোনদিন সোজা হয় না, তুমি যে ভদ্র হবে না সে তো আমার জানাই আছে। ভদ্রর কি হলো? মেয়ে আমার একজনকে ভালোবাসে, আমি তাকে তো সেখান থেকে জোর করে তুলে এনে তোমাদের বাড়ি বিয়ে দিতে পারি না। এখন তোমার মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করবে, মনে রেখো। কাটাপ্পা, বলেন ম্যাডাম। ওর মেরে খবর দাও। কি বলবো ম্যাডাম? ওর মেরে ফোন করে বলো যে তোর বাপ আমাদের কবজায় আছে, তুই যদি এমএলএ ছেলের বিয়ে না করিস তাহলে তোর বাপের চিরতরের মতন ভুলে যা। একদম ঠিক বলিস ম্যাডাম, এমন ভাবে ভমকি দেবো না কাত হয়ে পড়ে যাবে, ট্যাং ট্যাং করে দৌড়ে চলে আসবে। লাস্টবারের মতন বললাম, রাজি হবা কি হবা না? আমি মরে গেলেও রাজি হব না। যে বাড়ির প্রত্যেকটা মানুষ এরকম, হ্যাঁ সেই বাড়ি কি আমার মেয়ে দিতে পারি আমি দেখে শুনে? কথা দিয়ে ফেলিছি আমার আত্মীয় স্বজন রে,
তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে, আর সেখানে যদি আমি এখন কথার খেলাফ হয়ে যাই, সবাই আমার পরে খিল্লি করে হাসবে না? কথা তুমি কেন দিয়েছো? আমাদের সাথে কথা না বলে তুমি কেন কথা দিয়েছো? শোন, আমি হচ্ছে এমএলএ এর বউ, বুঝতে পারছিস? আমি আগে কথা দিই, তারপরে সেটা পূরণ করি, মনে রাখিস। যদি আকাশের চাঁদও এনে দেবো বলেছি তো দেবো বলেছি, বুঝতে পারছিস? এক কথা 100 কথার সমান। গিন্নি, তাহলে আমি ফোনটা করে ফেলছি। সত্যি আজকে প্রমাণ হয়ে গেল তোমরা মানুষের রক্ত চুষে খাও। এই অত বগর বগর করবি না, বুঝতে পারছিস? এখনই তোরা কিন্তু এই কুটিরের ভিতরে ঢুকাই দেবো। বলছি কি ম্যাডাম, ওখানে রাখাই ভালো হবে। দুটো কুকুর ছেড়ে দিই আর মাঝখানে এই মালটারে ছেড়ে দিই। এর হ্যাসলাই ফ্যাসলাই পুরো একদম ছেড়ে বুড়ে খাক। না না, সেটা তো পরে হবে, আগে ওর মেয়ে আসুক। ওর মেয়ের সামনের বাপরে টর্চার করলে এমনিতে বিয়ের জন্য রাজি হয়ে যাবে, বুঝতে পেরেছিস? বলছি কি ম্যাডাম, আপনি এসব বুদ্ধি পান কোথায়? পুরোনো সিনেমা দেখে দেখে এসব বুদ্ধি আমি জোগাড় করেছি, বুঝতে পারছিস? তা বললি হবে না, কেউ তো ট্রাই করে না, আপনি তো ট্রাইও করেছেন। ভগবান রক্ষা করো, সারা জীবন সৎভাবে সৎ পথে চলেছি, আর আজকে এই দিন দেখাচ্ছ? আমি কি অন্যায় করেছি? কান্না করে লাভ নেই বিয়াই, যদি হাসতে চাও আমার কথায় রাজি হয়ে যাও। এখনো তোমার বরণডালায় সাজাই করে পালকিতে উঠে বাড়ি ফিরে আসি। বললাম না আমি মরে গেলেও রাজি হব না। এই হারামজাদা বুড়োরে আর কি বলবো, তেড়া হয়ে যাবে তাও ভাঙবে না। গিনি, কারে ধরে নিয়ে এসো কেন? বাবু চিনতে পারছো না? এই যে সে কোচিং এর মাস্টার। শালা তোরাও মরবি আর আমারও মারবি শেষকালে। মেলে বাবু কাজটা ঠিক করলেন? হ্যাঁ, গরিব অসহায় মানুষকে এইভাবে প্রতারণা করছেন, বাড়ি এনে মারছেন। হে কি 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 বলছো? আমি এসব কিছু জানি না। দেখ এমএলএ বীরেন দত্ত, তোর আমি কি বলছি, কোনো কাজে নাক গলাবি না, ঘরে যাই কেতাবড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাক। আরে গিন্নি, তুমি কি কাজ করিস তা একবার ভাবিস? কি করে মেয়ের সাথে বিয়ে দিতে হয় সে আমার জানা আছে। আরে বাবা, কেউটে সাপের লাজে পা দেছো তুমি, তা বুঝতে পারিস? আরে দাদা, ও কিচ্ছু হবে না, একদম বন্দুকির আগায় মালটারে ঠেকায় নিয়ে চলে আইছি, কোনো টু শব্দ হয়নি। আরে পাগলা, ইনি তো একটা নিরীহ মানুষ, এর পিছনে লাগি কোনো লাভ আছে? ওই পাদু ফুটো ঢ্যামনা ওরা যদি জানতে পারে না, তোর একদম ছিঁড়ে বুড়ে খাবে কাটাপ্পা। কি বলছো? আমায় ছিঁড়ে বুড়ে খাবে? এত বড় সাহস! ইয়া! শোনো, তুমি তো জ্ঞান মারাই না, নিজের তো কোনো ক্ষমতা নাই, বুঝতে পারিস? আর আমাদের এখন ভয় দিচ্ছ, ঘরে যাই কেতামড়ি দিয়ে সও, শালা মেয়ে ছেলে মানুষ, হাতে চুরি পরে সও। ওরে গুন্নি, কি যে কাজ করেছিস এখনো বুঝতে পারিসনি? বাড়িতে আগুন লাগাই দিছিস তোর ছেলের বিয়ের জন্য, এখন আমাদের চিতে জ্বলবে। তোমার মতন ভেউ করে মানুষের এমএলএ বানাইছে কি আমি তো বুঝতে পারিনি। 2 পয়সার কোথাকার পাদু না ফাদু, হ্যাঁ, নাক টিপলি দুধ বেড়ে তাদেরকে ভয় পায়। আরে কাউরি এত ছোট ভাবা উচিত না, ওরা ছোট হতে পারে কিন্তু একটা অ্যাটেম বম, বুঝতে পারিস? আটাপা, এক কাজ করতো তো, দাদা বুড়ি ঘরের ভিতর ঢুকে তালা মার দে তো। কি বলছেন ম্যাডাম? যা বলছি তাই কর, ওই বুড়ো ঢামনাদের ঘরের ভিতর ঢুকে তালা মার দে, আমাদের কাজে তো কোনো সাহায্য করছে না, উপর থেকে ভয় দিচ্ছে। মরিসে রে মরিসে, চলো দাদাবু ঘরের ভিতর চলো, নাহলে কিন্তু আমার হাত উঠাতে বাধ্য হতে হবে। শালা হারামজাদা, তুই আমার খাস আমার পরিস আর আমার ঘায়ে হাত তুলবি? আমি আপনার খাই পড়ি না, আমি ম্যাডামের খাই পড়ি। ওরে শালা, পয়সা করি তো সব আমারই দেয় তোরে। যাই দিক, আমি ওই নমক হারামি করতে পারবো না। ম্যাডাম যদি বলে আপনারা এখন এই পৃথিবী থেকে সরিয়ে দিতে, আমি সরিয়ে দিতেও রাজি, বুঝতে পারিস? ওই বউটা শালা নিজেও মারবে আমারও মারবে, কিছু একটা করতেই হবে। এই কাটাপা, যা তালা মারি দিয়ে, এই বুড়ো ঢামনা আবার কোথা থেকে কি করবে তার বলা যায়? একদম আটকে দিচ্ছি। ম্যাডাম আপনি ভালো করছেন না, মনে রাখবেন। কি ভালো করছি কি খারাপ করছি অত জ্ঞান দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এখন তোরে কালকুটিরে ভরে দেবো। দিদিমণি আটকে দিছি। বলছি কি এই মালটা এখন কালকুটিরে ভরে দে। বলছি কি, ভরার আগে ওর মেয়ের একটু ফোন করে নিলে হতো না? ওর বাপের কান্নার আওয়াজ শুনলে পারে ছটফট করে দৌড়ায় আসতো। ঠিক বলেছিস, ফোন লাগাবো? লাগা। নাম্বারটা টুকে নিয়েছিস তো? নাম্বারটা টুকিনি, বুড়ো ঢ্যামনার ফোন, সিমটা আমার লাগাইছি। তোমরা কিন্তু ভালো করছো না বলে দিচ্ছি, আমায় যত কষ্ট দুঃখ দাও দাও, আমার মেয়ের দুঃখ কষ্ট দিও না। একদম কথা বলবি না, চুপ। রিং হচ্ছে ম্যাডাম। হ্যালো, বলছি কি মা পরি? কে বলছেন? আরে আমার কথা ছাড়ো, আমি তোমার ওই কাকাতো শ্বশুর। মানে তুমি পাদুর কি হও? না না, পাদুর হব কিসের জন্য? আমি ওই আছে না, কিট্টু কিট্টু, কিট্টুর মামা। কিট্টু? আপনি কে বলছেন আমি কিছু বুঝতে পারছি না, আর আমায় কেন ফোন করেছেন, আমার নাম্বার কোথায় থেকে পেয়েছেন? আস্তে আস্তে, অত জোরে জোরে বললি হাফসায় যাবা। বলছি কি মামানি, তুমি এখন কোথায়, কলেজে আছো? হ্যাঁ, আপনি কে বলছেন? বলছি কি, এক্ষুনি ইমিডিয়েটলি ছুটি নিয়ে চলে আসো বাড়ি। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয়নি, এক্ষুনি তোমার খারাপ হবে। বলছি আশেপাশে কোনো চেয়ার টেবিল আছে? থাকলে পরে ধরে বসো, এখন তোমার বড় একটা ঝাটকা লাগবে। মানে? তোমার বাবা আমাদের কবজায় আছে, বুঝতে পেরেছো? তুমি যদি 2 ঘন্টার ভিতরে না চলে আসো, তাহলে চিরতরের মতন তোমার বাবাকে ভুলে যাও। কি 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 বলছেন? দে রে, আমার কাছে ফোনটা দে। এই যে আমার দিদির সঙ্গে কথা বলো। হ্যালো, কে? আমি তোমার শাশুড়ি বলছি। আমি কিছুই বুঝতে পারছি না, তোমার বোঝার দরকার নেই, তুই এক্ষুনি ট্রেন ধরে চলে আসো বাড়ি। কি বলছেন? তোমার বাবা আমাদের কাছে বন্দি, তুমি যদি 2 ঘন্টার ভিতরে না আসো, তাহলে তোমার বাবা এই পৃথিবীর বুকে থাকবে না। কি কথা বলছেন ম্যাডাম? ঠিকই বলছি, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, আমি কি করে আসবো? হ্যাঁ, আমি তো এখন ক্লাস করছি। ক্লাস ফ্লাস সব দূরে ছেড়ে দিয়ে এক্ষুনি ছুটে চলে আসো। আপনারা আমার সাথে প্র্যাঙ্ক করছেন না তো? আমাদের কথা শুনে তোর কি প্র্যাঙ্ক মনে হচ্ছে? তোর বাবার সাথে কথা বল। এনাও বিআই, মেয়ের সাথে একটু কথা বলো। বলছি মা, তুই যেখানে আছিস সেখানে থাক, আসিস না। ওরা আমার সাথে যাই করুক, তুই আসিস না মা, এরা মানুষ ভালো না। বাবা,
তোমার সঙ্গে ওরা কি করছে? যদি তোর বাবাকে ভালোভাবে দেখতে চাস তাহলে 2 ঘন্টার ভিতর চলে আয়। না মা, আসিস না, তুই আসলে পারে এনাদের ছেলে কিচ্ছুর সঙ্গে তোর জোর করে বিয়ে দিয়ে দেবে। বাবা, তোমায় ওরা মারেনি তো? আমার কথা ছাড় রে মা, তুই আসিস না মা, তুই আসিস না। তুমি টেনশন নিও না বাবা, আমি এক্ষুনি আসছি। গুড গার্ল। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। আর কাউকে কোনো কিছু জানানোর চেষ্টা করো না। যদি জানাও না তাহলে আস্তে আস্তে দেখবা তোমার বাবা এই পৃথিবীর বুকে নেই। না না ম্যাডাম, আমি কাউকে কিছু জানাবো না। একদম সোজা আমার বাড়ি চলে আসো। আপনার বাড়ি তো চিনি না। তুমি রেল স্টেশনে আসো, আমি কাটাপ্পাকে পাঠাচ্ছি। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, হ্যাঁ আমি আসি। আমার বাবাকে কিচ্ছু করো না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। মা তুই আসিস না, মা তুই আসিস না। না বাবা, তুমি চুপচাপ থাকো, কথা বলো না, আমি আসছি। আসিস না মা, আসিস না, এরা মানুষ না, এরা হাইবান, এরা রাক্ষস। তুমি চিন্তা করো না বাবা, আমি আসছি। তাড়াতাড়ি আসো মা, তাড়াতাড়ি আসো। নে কাটাপ্পা, ফোনটা নিয়ে স্টেশনে যা। বলছি ম্যাডাম, কেমন বুদ্ধি দিলাম? হয়েছে, বুদ্ধির কথার দরকার নেই, তুই এখন তাড়াতাড়ি চলে যা। বলছি ম্যাডাম, আবার পুলিশ টুলিশ জানাবে না তো? না না, ও জানাবে না, ওরে যে ভয় দিছি ও জানাবে না। বলছি একটু পরে যাবানি, ও বেরোবে তো, আধা ঘন্টা পরে গেলেও হবে না। ততক্ষণ এই মালটারে কালকুটিতে বন্দি করে রেখে আয়। আচ্ছা। আর কিট্টু কোথায় গেল? কিট্টুটি রেডি হতি বল, মেয়ে আসার সঙ্গে সঙ্গে চড়াত করে বিয়ে করাই দেবো। আর শোন, তুই এক্ষুনি বেরিয়ে পড়। এই গ্রামের কোথায় ভালো একটা পুরোহিত আছে, তারে ঠিক কর, ঠিক আছে? হ্যাঁ, আমি বরং তাই করি, আগে এই পণ্ডিতটা ঠিক করে তারপরে এই মেয়েটারে নিয়ে আসবানি। এক্ষুনি বেরিয়ে পড়, মালটারে কালকুটিতে বন্ধ করে তুই চলে যা, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। বেয়াই, ভালোভাবে তো শুনলে না কথা, এখন দেখো তোমার সাথে কি হয়। আপনারা কাজটা ভালো করছেন না, কিন্তু বলে দিচ্ছি, বুঝতে পেরেছেন? আপনারা যা করেছেন না, ভগবান আপনাদের মাফ করবে না। ও আর তো তুমি জ্ঞানের কথা বললে না, ঠিক আছে? আমার স্বামী এমএলএ এমনি হয়নি, অনেক পাপ কাজ কুকাজ করে মোটামুটি এমএলএ হয়েছে। আর তার পিছনে হচ্ছে মেইন মাস্টার মাইন্ড আমি, বুঝতে পারিছো? কি করে আমার ছেলের বিয়ে দিতে হয় সে আমার জানা আছে। ভগবান মাফ করবে না, মনে রাখেন। হয়েছে, এত জ্ঞানের কথা না কেলাইয়ে ওইখানে যাও, কালকুটির ভিতরে বসে থাকো। আসো আসো, আপনাদের কাউকে ছাড়বে না, মনে রাখেন। হয়েছে, নাটকের কথা বারবার বলে আমার মাথা খারাপ করেন না, অনেক কাজ আছে। তাড়াতাড়ি কর। এই তো এক্ষুনি যাচ্ছি। বলছি কি পাদু, দেখো এই কটা টাকা দিলি হয়? আমি তো শুনিনি আজকে আপনি কিরকম মন্ত্র পড়িছেন। বিরাট সুন্দর করে মন্ত্র করে ওই নামকরণ আর ওই অন্নপ্রাশন দুটোই করে দিয়েছি। বলছি আর একটু ভালো নাম দেওয়া যেত না? না না, ওর রাশি নক্ষত্র হিসাবে ওর নাম নেদনই ঠিক আছে। নামটা কিরকম পুরনো হয়ে গেছে না? ঠিক বলেছিস পাদু, আমার সেরকম একটা পছন্দ হয়নি। দেখো বাবা, আমার যেটা আইছে সেটা দিয়ে দিছি, এখন তোমরা চেঞ্জ করতেও পারো। এখন তো ওর আধার কার্ড রেশন কার্ড হয়নি, ও চেঞ্জ করতেই পারো, বুঝতে পারিস? ঠিক আছে, হ্যাঁ বন্ধুদের কাছে শুনে নিতে হবে ওর নাম কি দিলে পারে ভালো হয়। তা বন্ধুরা পটাপট করে কমেন্ট করো যে ওই যে ঢ্যাবনা কাকার ছেলের নাম কি দেওয়া যায়। যার কমেন্টে বেশি লাইক পড়বে সে নামটাই রাখা হবে। তাড়াতাড়ি কমেন্ট করো। এই নেদন ফেদন সেরকম একটা ভালো লাগতেছে না, আমার কিন্তু ভালোই লাগিছে। ঠিক আছে বাবা, আসি তাহলে, ঠিক আছে? আচ্ছা চলে লাল, আমরা একটু আগুই দিয়ে। পাদুদা, আমি একটু এই ব্রাহ্মণ মশাইয়ের বাড়ি আগুই দিয়ে আসতেছি। কেন, উনি একা যেতে পারবে না? ও বাবা, আর বললো না, নেদনটা দেখে যে ভয় পাইছে, এখন ওই হাঁটতে গেলে আমার নিয়ে যাচ্ছে, আর এই বাথরুমে গেলে আমার নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যা বাড়ি এগোই দিয়ে। আচ্ছা চল বাবা চল। আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে। কিসের পাদু, কারে ফোন করছিস? আর বলো না, পরির বাবার একটা মিস কল আসছিল ওই স্যারের, তা ফোন করছি সুইচ অফ বলছে। স্যারের মিস কল আসছিল? বলছি কি স্যার তো বাড়ি ওই ক্যাটা কম্বল আনতে গেছিল, এখনো আসেনি? না তো কাকা, এখনো আসেনি। দেখ হয়তো কোচিং চলে গেছে নাকি। বলছি কি কাকা, আমি একবার যেয়ে দেখি। এক কাজ কর, আমিও যাচ্ছি, চল। না না কাকা, তুমি বাড়ি থাকো, আমি যাই। না না, তোর একা যাওয়ার দরকার নেই, আমিও যাচ্ছি, চলো তাহলে। বলছি কি পরির একবার ফোন করতো। না না, এখন ক্লাসে ব্যস্ত আছে, মানে আগে বাড়ি গিয়ে স্যারের সাথে কথা বলে তারপর পরে ফোন করবানি। চলো, এত কিছু রান্না বান্না হয়েছে, এখন ছাড় না আসলে আমরা কি করে খাই। চলো। বন্ধুরা, আমার ভাইয়ের নাম কমেন্ট করতে কিন্তু ভুলবা না, তাড়াতাড়ি করো। তোমাদের অপেক্ষায়। বলছি কি এদিকে ছেড়ে দিলে হবে তো, নাকি আমার বাড়ি অব্দি যেতে হবে? আর একটু গেলে ভালো হতো না? তুমি হচ্ছে ব্রাহ্মণ মানুষ, সারা দেশের মানুষ তোমার ভয় পায় যে মন্তর মারে কারে গায়েব করে দেবা, আর তুমি হচ্ছে ভয় পাচ্ছ বাড়ি আসতে। শোনে, এত বছর ধরে পুজো আচরা করছি, কোনোদিন ভয় পাইনি, কিন্তু ওই যে তোদের বাড়ি যাই যা দেখলাম না, ওই জিনিস কোনোদিন দেখিনি। আরে ও তো আমরা ভয় পাইছি, এখন আর ভয় পাচ্ছি না, বুঝছো? ওর উপরে মনে হয় এলিয়েনের বরদান আছে। আরে বললি হবে, আমার ওই পাশের বাড়ি ওই কাকা আমার একটু বিড়ি আনতে দিয়েছে, আমি ওই আমার ওই গাটিতে গুজে রাখিছি, ও মালটা কি করে বললো? আর বলো না, ওটা এক্সরে মেশিন, মানুষ মোটামুটি সবকিছু বলে দিতে পারে তোমার মনের কথা। ঠিক বলেছিস বাবা, ওর তো একটু দূরে থাকাই ভালো। ও ছেলে যদি পড়াশোনা করে ভালো হবে, আর আকাশ কুকাশ করলি পারে দেশের মানুষের জ্বালায় খাবে। আরে ব্রাহ্মণ মশাই, আপনি এখানে আপনার বাড়ি দিয়ে আমি খুঁজে বেড়াচ্ছি। কে আপনি? আমি হচ্ছে কাটাপ্পা। এই কাটাপ্পা মানে বাহুবলী সিনেমায় ছিল সেই কাটাপ্পা? হ্যাঁ, মনে করো সেরকমই। তা বলেন কি হয়েছে? বলছি তাড়াতাড়ি চলেন, একটা বিয়ে করাতেই হবে। বলছি আজকে তো এদিনই তো কোনো বিয়ে নেই, আজকে বারে হচ্ছে শনিবার। ও শনিবার রবিবার কোনো কথা না, আজকে বিয়ে করাতেই হবে। কেন? এমার্জেন্সি কেস, তাড়াতাড়ি চলো। কিন্তু বলছি ভাই, আজকে তো লগ্ন টগ্ন কিচ্ছু নেই, কালকে করালি হয় না? কিচ্ছুর দরকার নেই লগ্ন ফগ্ন, তুমি চলো আগে, পরের দিন তারিখ দেখে পরে করাবানি, চলো। বলছি কোথায় যেতে হবে? এমএলএ বাবুর বাড়ি।
এমএলএ বাবু কি আবার বিয়ে করতেছে নাকি? আরে না না না, এমএলএ ছেলের বিয়ে হবে, তাড়াতাড়ি চলো। এমএলএ ছেলের বিয়ে? আরে বাবা হ্যাঁ, এমএলএ ছেলের বিয়ে। তা বলছি এমএলএ ছেলের বিয়ে ধুমধাম করে হবে, এরকম চুপিসারে হচ্ছে কেন? ও অত শত তোমাদের বাপু জানার দরকার নেই, বিয়ে হবে বাস। আর তোমাদের বা বলতে যাচ্ছি কিসের জন্য, আমারই মানে ব্রেন শর্ট হয়ে যাচ্ছে। আর এসব কিচ্ছু না ভাই, তুমি কোনো টেনশন করো না, ওই একটা বাড়ি একটা ছোটখাটো একটা পুজো হবে। তাই বলো? বলছি বাড়িতে তাহলে কেতা কম্বল সবকিছু নিয়ে যাই, কিচ্ছু লাগবে না, সবকিছুর ব্যবস্থা আছে, চলো চলেন তাহলে। লালু আসি তাহলে, হ্যাঁ পরে আবার কথা হবে। আচ্ছা। আরে ওখানে কি কথা বলছো, আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি চলো, আবার স্টেশনে যেতে হবে, চলেন চলেন। ব্যাপারটা ঠিক বুঝলাম না, এমএলএ ছেলে বিয়ে হবে আর মোটামুটি গ্রামের লোকজন কেউ জানে না, চুপিসারে বিয়ে হবে, ব্যাপার কি? আমার ব্রেন ট্রেন শর্ট হয়ে গেছে, কোথায় কোন সব কথাবার্তা বলতে হয়, মাথা একদম ঘিলু কাজ করছে না। হ্যাঁ, লোকজনের জানাজানি হয়ে গেলে আবার আরেক সমস্যা। সবারই খবরটা দিতে হচ্ছে। আমি যতদূর জানতাম এমএলএ ছেলের সাথে ওই মানে পরীর বিয়ে করার একটা ষড়যন্ত্র চলতেছিল, সেই সব কিছু না তো? যাই দেখি পাদুদারে পট করে খবরটা দিই।